নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আজকে বানাবো খুবই কম উপকরণে ও কম সময়ের মধ্যে আলুর গোলা রুটি। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, তার জন্য আমি সেদ্ধ আলু এখানে দেখুন গ্রেড করে নিয়েছি এটা দিয়ে একদম মিহি করে, তাহলে আর ঢেলা ঢেলা থাকবে না। দেখুন এখন এর মধ্যে কিছু উপকরণ দেব। তার মধ্যে দিলাম সবার প্রথমে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এখন দেব আমি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, এখন দিচ্ছি আদা ও জিরে বাটা। দেখুন আদা জিরে বাটাটা পরিমাণ মতো দিতে হবে। দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি সমস্ত উপকরণ আলুর সাথে হাত দিয়ে মাখিয়ে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। আর যখন হাতে একদমই সময় থাকবে না তখন কিন্তু এই রেসিপিটাই আমি বানিয়ে থাকি। যেমন কোনো পূর্ণিমা কিংবা অমাবস্যা, কোনো বার তিথ যদি পড়ে থাকে তো টপ করে কিন্তু সহজে এটা বানানো যায়। দেখুন মাখিয়ে নিয়েছি। এখন আমি এক বাটি আটা দেখুন কম কম করে এখানে দিয়ে দিচ্ছি। দেখুন একেবারে দিচ্ছি না, কম কম করে দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো গ্লাসে করে কম কম করে জল দিয়ে দিচ্ছি। দিয়ে একটা আমি বাটার বানিয়ে নেব। আর বাটারটা আমি কতটা পাতলা বা কতটা আমি ঘন করছি সেটাও আমি দেখাচ্ছি। দেখুন এইভাবে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর এতই সফট নরম হবে, যাদের দাঁত নেই তারাও কিন্তু খেতে পারবে। দেখুন আমি আবার একটু জল দিয়ে দিলাম। খুব পাতলা করলেও কিন্তু হবে না, যেহেতু এখানে আলু দেওয়া আছে এজন্য একটু ঘনত্বই রাখতে হবে। তো কতটা রাখছি তো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা মাখিয়ে নিয়েছি। আর দেখুন ঘনত্বটা আমি এইভাবে রেখেছি, ডাবুতে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এইভাবে কিন্তু বানাতে হবে, আর বেশি পাতলা হয়ে গেলে কিন্তু হবে না। এখন দেখুন উনুন ধরিয়ে নিয়েছি আর তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে দেখুন অল্প একটু সাদা তেল বুলিয়ে দিচ্ছি। আর এখন দেখুন একটা আমি ডাবুর মধ্যে নিয়ে এক ডাবু দিয়ে দিলাম। আর দেখুন একটা তালপাতা নিয়েছি, তালপাতার সাহায্যে দেখুন এইভাবে হালকা চাপ দিয়ে দেখুন আমি বেলে নিচ্ছি। দেখুন এইভাবে বেলে নিচ্ছি। এটা কিন্তু খুব পাতলা হয়ে গেলে বেলা যাবে, কিন্তু ওঠানোর সময় উঠবে না। দেখুন যতটা বাড়তি হলো সেটা কিন্তু আমি হাত দিয়ে কুড়িয়ে নিলাম। এখন বেশ কিছুক্ষণ অপেক্ষা করব ওপরটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো দেখুন বন্ধুরা ওপরটা শুকিয়ে গেছে। এখন আমি ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দেব। দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি। আপনারা পারলে এটা ব্রাশেও দিতে পারেন। এইভাবে খুরপি দিয়ে ওপরে তেলটা মাখিয়ে নিলাম। এখন আমি দেখুন সাইড থেকে ধারগুলো একটু খুরপি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু আলু দেওয়া আছে এটা কিন্তু খুবই নরম। তো দেখুন বন্ধুরা এখন আমি এক পাশ হয়ে গেছে, এইভাবে খুরপি দিয়ে ছাড়িয়ে এখন উল্টে নেব। দেখুন উল্টে নিয়েছি। আর একটু জড়ো হয়ে গেছে, দেখুন আমি হাত দিয়ে এভাবে মেলে দিলাম। এখন আবারও এক পাশ ভেজে নেওয়া পর্যন্ত আমি কিছুক্ষণ অপেক্ষা করব। দেখুন হয়ে গেছে, উল্টে নিচ্ছি। এইভাবে সমস্ত আলুর গোলা রুটি বা এটা আপনারা পরোটাও বলতে পারেন, সমস্ত দেখুন আমি ভেজে নিয়েছি। আর আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। দেখুন আমার সমস্ত পরোটা বা আলুর গোলা রুটি বানানো হয়ে গেছে। এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। আর এটা খেতে কিন্তু খুবই সফট আর নরম হবে। দেখুন কতটা একদম হাত দিয়ে মুঠো করা যাচ্ছে। দেখুন এটা খেতে অন্য কিছু লাগবে না। একটু টমেটো সস নিয়েছি আমি, দেখুন আপনারা পারলে তরকারিও করে নিতে পারেন নিরামিষভাবে। তো ধন্যবাদ, আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে।